বললেন ইয়া রাসূলুল্লাহ মা ইউজিবুল হজ, কেন রাসূল কোন জিনিস হজকে ফরজ করে, কোন জিনিসের মাধ্যমে মানুষের উপরে মুমিন বান্দার উপরে হজ ফরজ হয়? فقال رسول الله صلى الله عليه وسلم الزاد والراحلة, আল্লাহ নবী বলেন সাদ এবং রাহিলা। সূরা আল-ইমরানে ৭৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে মানিস্তাতা ইলাইহি সাবিলা, এই ঘর পর্যন্ত যা পৌঁছার সক্ষমতা রয়েছে। এই সাবিলের ব্যাখ্যা মুফাসসিরুল কিরাম ওয়ালি হাদিস বলেছে আয-যাদ ওয়াল রাহিলা। যাদ এবং রাহিলা কাকে বলে? কোন ব্যক্তি মৌলিক প্রয়োজন বাদ দিয়ে হজে যাওয়ার জন্য যে বাহন, যাতায়াত খরচ, আসা যাওয়ার খরচ, এখন তো বিমান ঘাট, সেখানে যে কয়দিন থাকবে সেই খরচ, খাওয়া দাওয়ার খরচ, থাকার খরচ ইত্যাদি যদি কারোর কাছে থাকে, যে কোনো মাধ্যমে আগে বলে দিয়েছি অতিরিক্ত বাড়ি গাড়ি জায়গা জমি ফ্ল্যাট ফ্লোর দোকান বিক্রি করলে সেই টাকার ব্যবস্থা হয়ে যায়। তার অনুপস্থিতি, তার অধীনস্থ, তার স্ত্রী যদি থাকে, সন্তান থাকে, বাবা মা থাকে, তাদের খরচ বহন করার পরে যদি অতিরিক্ত এই পরিমাণ টাকা থাকে, যেই টাকা দিয়ে বা যেই জিনিস বিক্রি করার পরে এই পরিমাণ টাকা হয়, ওই টাকা দিয়ে সে বাইতুল্লাহ হজ পালন করতে পারে, খরচ বহন করতে পারে, তাহলে এই ব্যক্তির উপরে হজ কি হয়ে যায়? খরচ হয়ে যায়। এমনকি কোন ব্যক্তির নিকটে মক্কায় যাওয়ার টাকা আছে, মদিনায় যাওয়ার টাকা নেই, যদিও মদিনায় যাওয়া প্রত্যেক মুমিনের দরকারে হৃদয়ের তামান্না আকাঙ্ক্ষা যাওয়া উচিত, কিন্তু মদিনায় যাওয়াটা হজের অংশ নয়। কেতাব এসেছে কার কাছে শুধু মক্কায় যাওয়ার সামর্থ্য আছে, কারণ হজ মক্কায় হয় না মদিনায় হয়? মক্কায় মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, বাইতুল্লাহ, সাফা, মারওয়া সবই তো মক্কায়। তাহলে এই ব্যক্তির উপরেও হজ ফরজ হয়ে যায়।